আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়েদের যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে অদ্ভুত সুন্দর। কখনো ছোটভাবে দেখি না, এটা মানে আমি কখনো চিন্তা করি নাই ছোটভাবে কখনো। যারা করে আমি তাদেরকে মুগ্ধ হয়ে দেখি, মাশাআল্লাহ এত সুন্দর কিভাবে হতে পারে একটা মেয়ে। কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিই, মানে আমি শুধু নেচে গিয়ে চলে আসবো আমি সেটা চাই না। মানুষজন যাতে মনে রাখে যেটা এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো আমার পার্সোনালি মনে হয়েছে। কারণ আমি তো আসলে দেখেছি আদরকে একদম প্রথম থেকে রিহার্সাল থেকে শুরু করে, মানে এমন হয়েছে যে তখন তো আমি একটা দুইটা নাটক করছিলাম, আমাকে রাহানবা বকতেছে যে তোর আজকে রিহার্সাল তুই আসতেছিস না কেন, কিন্তু আমি দেখেছি যে রাতের 2টা বাজুক 11টা বাজুক আর সকাল 10টা বাজুক আজাদ অল টাইম রাহানবার সাথে ছিল। রিহার্সাল থেকে শুরু করে ও শুধু ওরটা না, প্রত্যেকটা আর্টিস্টের রিহার্সালে ও ছিল, ও দেখেছে, ও মানে 100 কতবার যে ওর স্ক্রিপ্ট পড়েছে এ পর্যন্ত আমার কোনো আইডিয়া নেই। মানে ও রাতে 3টার সময় যদি মনে হয় যে ভাই এটা বুঝতেছিলাম এটা কী হতে পারে, আমি লিটারেলি জানি যে রাহান ভাইকে ফোন করে আজাদ কান্না পর্যন্ত করেছে যে ভাই এটাকে আমি পারবো। সো ওই জায়গা থেকে আমি দেখেছি যে আজাদ কতটা ডেডিকেটেড, কতটা পরিশ্রম দিয়েছে এই কাজটাতে। আর আমি নিজে যখন সেটা থেকে ওর কাজ দেখেছি আমার মনে হয়েছে যে আসলে এটা ওর এই পর্যন্ত হওয়া সবচেয়ে বেস্ট অ্যাক্টিংয়ের দিক দিয়ে কাজ হবে। আমি আসলে যখন নিজেকে বড় পর্দায় দেখতে চাই আমি না, তখন নিজেকে আসলে শুধু কমার্শিয়াল একজন নায়িকা হিসেবে দেখতে চাই না অনেস্টলি, যে আমি গান গাচ্ছি নাচছি বা হয়তো হিরো আমার জন্য ফাইট করছে বা যেটা হয় আর কি কমার্শিয়ালি। সরি, আমি ওটাকে খারাপভাবে দেখছি না বা ছোটো করে দেখছি না, বাট আমি নিজে আসলে ওই ধরনের কাজে নিজেকে দেখতে চাই না বলতে আমি চাই যে আমি যে কাজটা করব কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে বা তানিয়া বৃষ্টির ক্যারেক্টারটা আসলে অন্য লেভেলের ছিল। সো ট্রাইব্যুনাল হচ্ছে ওই ধরনের একটা গল্প, ওই ধরনের একটা ক্যারেক্টার। সো দ্যাটস আসলে ট্রাইব্যুনাল পিক করা। আর যেটা আমি একটু আগেও বলেছি সেটা হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে রায়হান খান আমাকে নিয়ে যখন কিছু চিন্তা করবে তখন আমি চোখ বন্ধ করে সেটাতে বিশ্বাস করি। তো সব কিছু মিলে আসলে পিক করা ট্রাইব্যুনাল সেটা না অবশ্যই দেখবো, কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর গল্প বা ক্যারেক্টারে কিছু করার মতো জিনিস থাকতে হবে। মানে আমি শুধু নেচে গিয়ে চলে আসবো আমি সেটা চাই না। মানুষজন যাতে মনে রাখে যেটা এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো, ওই ধরনের ক্যারেক্টারের সাথে নাচ থাকুক ফাইট থাকুক আমার কোনো সমস্যা নেই, বাট একটা চরিত্র থাকতে হবে যেটা আমাকে টানবে যে আমি করতে চাই। আমি আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়েদের যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে অদ্ভুত সুন্দর। সো ওইটাকে আমি আসলে কখনো ছোটোভাবে দেখি না, এটা মানে আমি কখনো চিন্তা করি নাই ছোটোভাবে কখনো। কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই, মানে আমার ইচ্ছে হচ্ছে এটা যে আমার ইচ্ছে নেই, আমার মনে হয় না আমি অত ভালো নাচতেও পারি বা আমি দেখতে অত সুন্দর, বাট আমার ইচ্ছে নেই। বাট যারা করে আমি তাদেরকে মুগ্ধ হয়ে দেখি, মাশাআল্লাহ এত সুন্দর কীভাবে হতে পারে একটা মেয়ে। এই তো হ্যাঁ, এটা অবশ্যই একটা গল্প যেটাতে একটা ভিকটিম আছে যে একজন মেয়ে মারা যাচ্ছেন, তাকে নিয়ে গল্প। কিন্তু এই গল্পে মানে আমি আসলে কি বলবো, এই গল্পটা একদমই ওই ধরনের না যে একটা কেস হলো, কেসটা চললো, দেন আমরা হয়তো একজনকে দেখলাম যে ও হয়তো খুনটা করেছে কিন্তু আসলে আরেকজন করেছে, ব্যাপারটা একদম এরকম না। এইটাতে আপনি যেমনটা ইভন বলছিল, আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প কী। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, এটাতে আপনি একই দিকে যাচ্ছে, একটা কেস নিয়ে সব কিছু টানছে, ব্যাপারটা ওইরকম না। এটা আসলে এর বেশি কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু গল্পটা এখন পর্যন্ত আপনারা যেসব বলে আসলেন যে এমনই দেখে আসি, এই মুভিতে আপনারা এটা দেখবেন না এতটুকু আমি বলতে পারি। আমার না ভাইয়া একদমই নেই, সত্যি কথা বলতে মানে এটা আমার একদম আমি তো হচ্ছে ভিকটিম হচ্ছি, বাট ভিকটিম হওয়ার আগেও যদি আমি আমার ক্যারেক্টারটা পুরোটা দেখি আমার নিজের চোখে, তাহলে আমার পার্সোনাল লাইফের সাথে একদমই কোনো মিল নেই, এটা পুরোটাই আলাদা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।